আজকে যে দিন যার বিশ্ব বেহায়া দিবস, রেস্টারে আমার কিছু ভাই আনতে ভালোবাসা দিবস হিসাবে আস্থা হাইলাকান্দি বাইপাস, আস্থা হাইলাকান্দি মেইন রোড, বদরপুর মেইন রোড যত দেখাই না দেখি আইলাম খালি সেলফি তোলার। আরে ভাই, আল্লাহ আমরা জমিন সৃষ্টি করতে ভালোবাসা দিয়া দিছে। আজকে এর আল্লাহ কি ভালোবাসা দিবস, যার জীবনে কোনোদিন ভালোবাসা নাই। মাতিকান বুঝছেন নি? যারার জীবনে ভালোবাসবার সময় ভাই না, এর আল্লাহ কি আজকে ভালোবাসা দিবস। যারার জীবনে কোনোদিন মারও ভালোবাসছে না, বাপরে ভালোবাসছে না, বাইরে ভালোবাসা দিতে পারছে না, বইনটা দিতে পারছে না, ও তার লাগি আজকে কিতা দিবস ভাই? জোরে হোক, কিতা দিবস? ভালোবাসা দিবস। আমরা রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়াও ভালোবাসা দিয়া দিছে। আমরা জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত পৃথিবীর সমস্ত মখলুকাতরে ভালোবাসি, এখনো ভালোবাসিয়া যাই আর মৃত্যু পর্যন্ত যাইমু ইনশাআল্লাহ। এর লাগে আমরা উম্মতে মুহাম্মদির লাগি নির্ধারিত কোনো ভালোবাসা দিবস নাই। মাত বুঝছো নি ভাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বর পারা সূরাতুন নিসা, আল্লাহ মহিলা ওর শানো আল্লাহ যে সূরাটা আল্লাহ নাযিল করলা রে ভাই, ও সূরা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ হল জমিনের মধ্যে তোমরা আইছো। এখন পর্যন্ত যত মানুষ জমিন আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন তোমরা আইবাই। আমি আল্লাহ তোমরা রে কইয়ার, আমি আল্লাহ রে তোমরা ডরাও। আমি আল্লাহ রে জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। আমি আল্লাহ রে এমন ভাবে ডরাও, আমি আল্লাহ রে এমন ভাবে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতির একজন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সৃষ্টি জগতের মানব জাতির শুরুআত জমিন গোটাইলাম। সুবহানাল্লাহ। হরুতা বিন বন করেন না, ভলান্টিয়ার ভাইয়ের খারা। अरे भाई आप लोगों की ड्यूटी अदा करो, ये आप लोगों की ड्यूटी है छोटे बच्चों की आवाज़ बंद करना। आवाज़ दोस्तों खल्ला हमारे बुजुर्गों खल महान अल्लाह रब्बुल आलमीन बलन, या अय्युहन नासुत्तकू रब्बकुमुल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदा। ओ दुनियार মানুষ সকল তোমরা আমারে ডরাও, আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামারে জান্নাতের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মাটি দ্বারা জান্নাত বানাইয়া অনেক দিন জান্নাতের ভিতরে রাখলাম। ও খালাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমি আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠিয়া দেখুন জান্নাতের ভিতরে এমন একজন সুন্দরী রমণী রে ভাই, জান্নাতের ভিতরের মধ্যে বসা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া ভাইছেন জান্নাতের ভিতরে খুব সুন্দর এক মহিলা বয়া। সুবহানাল্লাহ। হইতা না নি? হ্যাঁ। যেই মাত্র হযরতে আদমে দেখার লগে লগে রে ভাই নেগেটিভ আর পজিটিভর টান শুরু হয়ে গেল। আল্লাহ এখান দিলর মধ্যে মহব্বত আর ভালোবাসা ডালিয়া দিলাইলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের দরজাত লাগলা। আল্লাহ আরশে আযীম থেকে রেড সিগন্যাল দিও, নবী আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালামের দ্বারা এখন তুমি যাইও না, যতক্ষণ পর্যন্ত মোহর না আদায় করছো না, বিয়া করছো না, অত সময় পর্যন্ত মাই হাওয়া আলাইহিস সালামের লগে দেখা করা, তান্দার হইয়া গল্প করা আমি আল্লাহ তোমারে হালাল করি নাই। সুবহানাল্লাহ। তো এখন হোক চাই আমরা জন্মগত ভালোবাসা আছে না? আইজ আমরা ভালোবাসা মাথো না, জন্মগত। ঘুম থেকে উঠিয়া মাই হাওয়ারে দেখিয়া ভালোবাসা পয়দা লইলিস, দিল ভালোবাসা আই গেছে। আর আমরা কিছু ভাই আনতে আজকে বিশ্ব বেহায়া দিবস পালন কথা, গোলাপ ফুল লইয়া, ওতা ফুল লইয়া। ও আর ভাই তোমরা জীবনে ভালোবাসা কিতা বুঝও না বেঠায়, মাথা আসা নি ভাই? এটা যদি জীবনে ভালোবাসা বুঝতে আজ রৌদ্র দ্বারা ভালোবাসা প্রকাশ করলানি হলে, নেরাউলির ভালোবাসা প্রকাশ করলানি হলে, মূর্থাউলির তলে ভালোবাসা প্রকাশ করলানি হলে না ভাই।
والله বলেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ হযরতে আদম জান্নাতের ভিতরে ঘুম থেকে উঠে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখিয়া দিলের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে গেল আমি আল্লাহ হযরতে আদমের লগে হযরতে মাই হাওয়া আলাইহিস সালামের জান্নাতের মধ্যে বিবাহ দিয়া আমি আল্লাহ বৈধতা দিয়া দিলাম সুবহানাল্লাহ জন্নত দুইজনে মহব্বতে দিন কাটাইলা ভালোবাসা আমরার সৃষ্টির শুরুয়াত ভালোবাসা না সৃষ্টির শেষে ভালোবাসা ভাই মাতই না কেনে শুরুয়াত ভালোবাসা তাই আমরা আলাদা কোনো গোলাপ ফুলের দরকার আছে আজ আলাদা কোনো বেলেন কাঠের দরকার আছে আজ আলাদা কোনো বাইকের দরকার আছে নি আমরা শুরু কিনা ভাই ভালোবাসা আই লাভ ইউ হ্যাঁ ইংরেজিতে দেখুরে আই লাভ ইউ কয় কিন্তু তুমি জানি না বের কার করলা হাসালে মানে অরিজিনাল তো আই লাভ ইউ শব্দ পবিত্র কি তুমি জানি কিছু আড়ুয়া আড়ুনতি পুত্র নষ্ট করলা আই একটা গোলাপ ফুল লইয়া গিয়া খাইবা আল্লাহ আপনি ভালো আছেন আই লাভ ইউ আড়ুয়া আর ঘরের আড়ুয়া আই যাবার তোর ভালোবাসা কি তারে আল্লাহ আমরা জন্মের শুরুয়াত ভালোবাসা দিছে আল্লাহ আমরা দুনিয়ার জমিন স্ত্রী এবং স্বামীর মহব্বত শুরুয়াত দিয়া দিছে মা বাবার ভালোবাসা শুরুয়াত দিয়া দিছে ভাই বোনের ভালোবাসা শুরুয়াত দিয়া দিছে সুবহানাল্লাহ আর দূরে করে কই সুবহানাল্লাহ তোমরা আজকের ভালোবাসা যাওয়া লাগবে নি আজ আমরা পার্কে যাওয়ার দরকার আছে নি আজ আমরা রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে নি আজ আমরা হোটেলে যাওয়ার দরকার আছে নি না কোন আমার বোন দেখবো আমার মার গর্ভতা কি জন্ম নেয় আমার বাবা দেখার লগে লগে পড়াই রক্তওয়ালা শরীর ফুলের মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খাইয়া আব্বু আব্বু হইয়া সম্বোধন করেন ঠিক কিনা আমার ভাইও যখন আমার বইন জমিনের মধ্যে পায় মুতুরা শরীর লইয়া উড়োর মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া বইন বইন হইয়া সম্বোধন করে ঠিক কিনা আল্লাহ আপনারা এমন আমার সম্মানী বানাইল রে ভাই এমন ইজ্জতওয়ালা জমিনও বানাইল পৃথিবীর জমিন আলাদা কোনো ভালোবাসার দিবসের প্রয়োজন হয় নাই আমি আল্লাহ দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদের দুনিয়ার সর্বদিন তোমাদের জন্য ভালোবাসায় রূপান্তরিত করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ গেনি আমরা আজ যাইনি ভাইয়া না যুবক ভাইয়া যাও না বাইক লইয়া হ্যাঁ বাইপাসের কোনার যাও ফটো তুলো সেলফি মুবারক সেলফি ছাড়া তো ফটো সুন্দর হয় না এডিটিং ছাড়া ফটো সুইট সো বিউটিফুল হয় না রে ভাই এলাকি আমরা ভালোবাসা সম্পূর্ণ হালাল আমরা আলাদা কোনো ভালোবাসা দিবস লাগেনি লাগবেও না হো ইনশাআল্লাহ জোরে করি হো ইনশাআল্লাহ আর যেটা যায় তার জীবনে ভালোবাসা কিটা বুঝু হয় না যেটা ফটো তুলতে গিয়ে তার জীবনে ভালোবাসা আতো না খেলে ইসলামে আমরা শিকাইছে রে ভাই জমিন সরু সরু সরুতা পাইলে মায়া মহব্বত করিও ভালোবাসিও মুরব্বী অকল রাস্তা পাইলে মহব্বত করিয়া সালাম দিও শ্রদ্ধা করিও তোমার সমবয়সী পাইলেও শ্রদ্ধা করিও সালাম করিও তুমি বইনে তোমার বইনে সালাম করিও মায়ে তোমার ফুড়িরে সালাম করিও আর ফুড়িও তোমার মারে জমিনে সালাম করিও ইসলাম আর শরীয়তের কোনো উল্টা হইতো নাই সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল আমি নবী আমার ওয়াইফ হলরে আমার উম্মাহাতুল মুমিনিন হলরে সালাম দেই আমার ওয়াইফ হল জমিনে বেমার পড়লে আমি নবী আমার দস্তে নবুয়তের হাত দিয়া রান্না বান্না করা জমিনের মধ্যে হেল্প করিলাই তোমরাও দুনিয়ার সারা স্বামী হলরে কইয়ার তোমার বউ বেমার হইলে দমক দিও না কুদাম দিও না তুমি মহব্বত করিয়া রান্না সাথ দিও চুল আশ্রিয়া দিও প্রয়োজনে বিছনা ওখান করিয়া দিও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ এটা ইসলামের বিধান এটা কির বিধান ভাই আরো জোরে কও কিসের বিধান আর আমরা ভালোবাসা লাগে না তো বিয়া করার বাদাও বেটা বাসর রাত যায় নবীর সুন্নত হইল তুমি তোমার বউর ঘরে যাও মিষ্টি জাতীয় জিনিস লইয়া কামরার ভিতরে ঢুকো ঢুকিয়া তোমার বউয়ে সালাম দিবার আগে তুমি আগে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বাসর রাত গিয়া যে সালাম খানতা তুমি আগে দিবা রে ভাই আল্লাহ দুইজনের মাঝখানে শয়তানি ওয়াসওয়াসা দূর করিয়া জামাইর বউর মধ্যে মধুর মিলন ঘটাইয়া দিবা সুবহানাল্লাহ আর আমরা ভালোবাসা লাগবো নি আজ চাইনি ভাই মাথো না ও বলি নকল নারায়ণপুরের বলি নকল বাড়ি যায়নি বারো আঠা ময়দা মুরকর বিছিনা পিঠ লাগিয়ে যাও সেলফি তুলো
লাগবো নি ভাই? আর লাগে না। আমরা ভালোবাসা শুরু হতো আলহামদুলিল্লাহ, হো আলহামদুলিল্লাহ। আমার ওয়াজে গুসা করতাইনি, বেজার ওরাইনি। হ্যাঁ, আমরা ইসলামের শুরুয়াত ভালোবাসা দিছে, মহব্বত শুরুয়াত দিছে। মেসা ভরু হও সালাম করো, মেসা বড় হও সালাম করো, মুরব্বী ভাইলে শ্রদ্ধা করো সালাম করো, হরুতা ভাইলে মায়া করিয়া চকলেট একু দাও সালাম করো। এগু ইসলামের বিধান, এগু শরীয়তের বিধান। এগু দুনিয়ার কোনো বাইবেলের বিধান নাই, রামায়ণের বিধান নাই, গীতার বিধান নাই, বেদর বিধান নাই। এটা আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের বিধান। খুব সুবহানাল্লাহ, আর জোরে খুব সুবহানাল্লাহ। খালি ভালোবাসা দিবস, ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব কিতা দিবস ভাই? বলেন জোরে বলেন, বিশ্ব বেহায়া দিবস। যার হায়া নাই হে ভালোবাসা দিবস পালন করে। দেখে দিব না ভালোবাসা জানে না তার খা। সারাদিন থেকে ইংল্যান্ড রইটো বাড়িতে ইয়া করো, বালা আসল স্ত্রী আই লাভ ইউ। আস্তা বছর ইংল্যান্ড খাটাইছে, তা আস্তা বছরে ভালোবাসা দিয়ে রাইয়া। আমরা তো শুরু হতো, আপনি আপনার ফুয়ারে মায়া করেন না গালি দিন ভাই? আপনার ফুয়ারে উড়ো লইয়া মায়া করেন না গালি দেন? হ্যাঁ, আমার ফুয়ার হাজার দুষ করলেও বাজারও যাইতে ভাই আইও বাবা আইও, একলগে বাজারও যাই চিপস খাবাই, ওখান হইন না কিতা মহব্বত করিয়া হইন না গালি দিয়া হইন। হ্যাঁ, তা আমরা শুরু হতো ভালোবাসা। আমরা আজ 14 ফেব্রুয়ারি তো মাথো না খেলে 14 ফেব্রুয়ারি তো এলাকে আমি লইয়াও আইসাই ভালোবাসার উপরে মাইর হইতো, ভালোবাসার উপরে আর কিচ্ছুর উপরে না। কি রাতর আর্গুমেন্ট কৌসাই আস্তা বছর মারে গিয়া চকলেট একু দে না, আস্তা বছর যায় বাপরে গিয়া তোমার মিষ্টি একু খাওয়ায় না। আব্বু খাইলাও না, ইয়া আল্লাহ তুমি ছাড়া রে আমার উপায় নাই, আড়ুয়ার গরর আড়ুয়া আই হইতে গেলে রাস্তা বছর হো আস্তা বছর বাড়িটায় হাইলাকান্দি টাউন থেকে বাড়ির যারা যা ডালিমে গুলো আপেল একটা লো, পয়সা নাই, আঙ্গুর আড়াইশো লো, ওগুন নিয়ে দে আব্বা ওগুন সবকে আমার লাগি দোয়া করি। ও মহব্বত করি অগুন যগুন দিবে আল্লাহর আরশে আজিম তোর উপরে খুশ হইব, তোর হায়াত বাড়িব, ইজ্জত বাড়িব, রিজেক আল্লাহ বাড়াইয়া দিবা। কিয়ামতের দিন মা বাবার লোকে জান্নাতে যাইতে পারবে। হো সুবহানাল্লাহ। তাহলে কি মহব্বত আমরা ইসলামের শুরুয়াত শিখাইয়া দিছে। যে নারী জাতির আজকে ভালোবাসা প্রকাশ করতে রে ভাই, ও নারী জাতির ইতিহাস যখন তুমি টুকাইয়া দেখো জাহিলিয়তের যুগের, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করলানা, হযরতে ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর মাঝখানে গুজরিয়া গেল। পৃথিবীর বেঈমান মুরতাদ যখন নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় দাফন করতা, নারী জাতির জমিন সম্মান করতা না, নারী জাতির জমিন ইজ্জত দিতা না। ও 570 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আগমন করলা, 40 বছরের জমিন নবুয়তি প্রাপ্ত হইয়া রে ভাই নবী গোটা মক্কাতুল মুকাররমাতে এলান করিয়া দিলা, ও মক্কাতুল মুকাররমার মানুষ আজ তাকিয়া কোনো মানুষে কোনো নারী নির্যাতন করতে পারতায় নাই, আজ তাকিয়া কোনো বাবা কোনো মেয়ের জমিন হত্যা করতে পারতায় নাই। ও সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়েছে ইতিহাস টুকাইয়া দেখো না, আগর বাপ হকলে নিজের মেয়ে করে জীবিত গাড়িটা আর জীবিত গাড়াত কি বাঁচাইছে একমাত্র ইসলামে। হৌ সুবহানাল্লাহ, আর দূরে হৌ সুবহানাল্লাহ। আজ তোমরা ইসলামের নামে হাজারো বদনাম রটাইলে আমরা কিচ্ছু যায় আসে না। তুমি থুবলা হলে সারা দিন ছিল্লাও ইসলাম জঙ্গিবাদ, ইসলাম সন্ত্রাসবাদ, তো কি হওয়া? इस्लाम तो फतेह लेकर आया है, अभी भी फतेह है, इंशाअल्लाह क़यामत तक फतेह रहेगा इंशाअल्लाह। जुरे खरी खो इंशाअल्लाह। तुमने सिल्लाइले किते, तुमने सिल्लाइले और की आशे আর ইসলামে নারী জাতির সম্মান দিছে, কুরআনে নারী জাতির সম্মান দিছে, আল্লাহ নারী জাতির সম্মান দিছে। ঠিক কি না ভাই? জুরে খরি খাও, ঠিক কি না? হ্যাঁ। আর তুমি তাই করে নারী জাতির ইসলামে শাসন করা জানে না, ইসলামে নারী জাতির খারার ভিতরে রাখি নাই, ইসলামে নারী জাতির ইজ্জত আর সতীত্ব রক্ষা করবার লাগি হিজাব ওখান দিছে, পর্দা ওঠা দিছে। আঠা ময়দা মূর্খর বিচ্ছিনা ভিতর আদেশ দিলেও আঠা ময়দা লাগাও তোমার স্বামীর সামনে গিয়া, দেওরের সামনে না। আঠা ময়দা মূর্খর বিচ্ছিনা বিট লাগাও তোমার জামাইয়ের সামনে, দুনিয়ার কোনো বেটার সামনে না। তো ইসলামে নারী জাতির স্বাধীনতা দিছে না, স্বাধীনতা খণ্ডন করছে ভাই? স্বাধীনতা দিছে। ইসলামে নারী জাতির সম্মান দিছে, সম্মানের শিখরে বসাইছে, মায়ের জাতির রূপ দিয়েছে ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ। আর দূরে করি হৌ সুবহানাল্লাহ। আমার মাথায় বেজার উতরানি আপনারা। হ্যাঁ, এলা কি আউরি যাইও না রে যুবক ভাই,
ভালোবাসা মারে গিয়া ভালোবাসা প্রকাশ করো, বাপরে গিয়া ভালোবাসা প্রকাশ করো। গাঁর দাড়ি ভাঙা মুরব্বী হল ফাইলে বিস্কুটে গুলো ইয়া গিয়া সালাম আলাইকুম আপনি দোয়া করো কুয়া আপনার দাড়ি ভাই চাইলে আল্লাহ দোয়া গুড়াইয়া দিত নাই। ওরা মহব্বত হরি গিয়া দোয়া লো, ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তি হইবাই, আখেরাত তো শান্তি হইবাই। হৌ সুবহানাল্লাহ, জোরে করি হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা আলাদা দিনের কোনো দরকার নাই, আর আসেনি দরকার? ও যুবক ভাই, আলাদা দিনের দরকার আছে নি? বাইকের ঘরে বইয়া সেলফি তোলার দরকার আছে নি? ওয়াগনারের পিছনে বইয়া সেলফি তোলার দরকার আছে নি? সুইফটের ঘরে বইয়া সেলফি তোলার দরকার আছে নাই? আমরা প্রতিদিন ভালোবাসা, আমরা প্রতিদিন মহব্বত, আমরা নারী জাতির মায়ের জাতি হিসাবে সম্মান দেই। বনির বয়সী যে গুইগুলো নিজের বনির মতো সম্মান করতাম। এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, এতে বৌদ্ধ হোক, এতে নাসারা হোক, এতে ইহুদি হোক, পৃথিবীর সব মায়ের জাতি আমার মা, পৃথিবীর সব মেয়েরা আমার বোনের মতো। ও সৌকে ইসলামে দেখার সুযোগ দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আপনারা জোরে খোয়া জানেন না? একবার জোরে করে হৌ সুবহানাল্লাহ। আর তোমরা আমরা শিক্ষাইয়ে শিক্ষা দিয়ে ওরে ইসলামে নারী জাতির খারার ভিতরে ও গোজার গরর গোজার ঠেরা ঠেরা সর্দিওয়ালা করে দেখোস না। ইসলামে নারী জাতির এখানো রাখছে, ইসলামে নারী জাতির এখানো বয়াইছে, মায়ের শিখরে বয়াইছে, খানো বয়াইছে ভাই। নারী জাতি যখন পর্দাওয়ালা হয়, নারী জাতি যখন হিজাব বলা হয়, আল্লাহ বলা হয়ে যায়, ও নারী জাতির গর্ব তাকিয়া আল্লাহ 1,24,000 নবী হকলের আগমন ঘটাইছে। সুবহানাল্লাহ। আইজ নারী জাতি হল পর্দাওয়ালা হইলে রে ভাই, বাদশান্তি হযরতের মানুষ জমিন আগমন করন। আইজ নারী জাতি পর্দাওয়ালা হইলে বদরপুরি হযরতের মানুষ আগমন করন। আইজ নারী জাতি জমিন পর্দাওয়ালা হইলে টানটুর সাহেবের মতো মানুষ আগমন জমিনের মধ্যে করেন। হও ঠিক কিনা? সামনে দিয়ে গাও, আমার বাউ সাইড, আপনারা ডাইন সাইড খালি আছে, ওদিকে গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গাও না, ওদিকে গাও, ফটোখান খালি করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ নারী জাতির সম্মান জানাইতে গিয়া, নারী জাতির ইজ্জত বাড়াইতে গিয়া আল্লাহ কোন নারীর নাম না লইয়া রে ভাই এত সুন্দর একটা সূরা দিয়া দিলা, যে সূরার নাম হইয়া হলো সূরাতুন নিসা। ও দুনিয়ার নারী জাতির নামে আল্লাহ একটা সূরা দিয়া দিল রে ভাই, যে সূরার শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার ইনসান জাতি সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আল্লাহ তোমরা কইয়ারে তোমরা আমারে ডরাও। আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও, আমি আল্লাহরে এমন ভাবে জমিনে ডরাও যে ডরানির কারণে কোনো গুনাহ করা সম্ভব হয় না, যে ডরানির কারণে কোনো নাফরমানি করা সম্ভব হয় না, যে গুনার কারণে কোনো অপকর্ম করার সুযোগ তোমরা পাও না। আমি আল্লাহরে জমিনের মধ্যে ও ভাবে ডরাও। সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ খালাকাকুম খালাক ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইলাম, যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি রে ভাই, ও দুর্বল হাড্ডি থেকে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহর জন্য তো সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখান তাকিয়া প্রতিদিন একটা ছেলে এবং একটা মেয়ে, সকাল বেলা একটা ছেলে একটা মেয়ে, বিকাল বেলা একটা ছেলে আর একটা মেয়ে আমি আল্লাহর জন্য তো সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কারণ হযরতে আদম তাকি মানুষ জাতির শুরুয়াত রে ভাই। ও আল্লাহ বলেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরে কেরাম লেখেন হযরতে আদম আর হাওয়ার ভিতরে আমি আল্লাহ এমন ভালোবাসা দিয়া দিলাম, এমন মহব্বত দিয়া দিলাম, এমন ভালোবাসা দিয়া দিলাম রে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবাই ভাইলা খান্দির জমিন তাকি বেঙ্গলোর গিয়াও দেখবা ভাইয়া কইনা বেটি পছন্দ করিলাই। আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসা পয়দা করিয়া দিল
কিয়ামত পর্যন্ত যে দেশ দাও না কেন তোমারে মানুষে মহব্বত করিয়া তোমার লগে ভালো ব্যবহার করব সুবহানাল্লাহ ভালোবাসা মোহাব্বত পৃথিবীর প্রতিটা মানুষের খরা হিকাইয়া দিছে একমাত্র ইসলামে একমাত্র কোরআন মুসলমান ধর্মের মধ্যে কোনো সন্ত্রাসী নাই মুসলমান ধর্মের মধ্যে কোনো গুনাহ নাই যদি গুনাহ করে কিছু মুসলমান নামের কলঙ্ক খোলাস হইন ইদায় না দিন বুঝইন না কোরআন বুঝইন ঠিক কিনা দেখে জমিন অপকর্ম করে ইগু ইসলামেও তার অপরাধী মানে শরীয়তেও মানে গোটা মুসলিম ডিপার্টমেন্টে তার অপকর্ম মানে ঠিক কিনা আমরা কেউ গুনাহ করলে তারে সাপোর্ট করি না এটা ইসলামের নিয়ম না কানুন নাই যে সন্ত্রাসী করে তারে আমরা সন্ত্রাস হইয়াও গালি দেই এতে চাহে মুসলমান হোক চাহে ও মুসলমান হোক ঠিক কিনা ভাই জোরে করি হোক ঠিক হ্যাঁ এলাকি মুসলমান নামে কিছু কুলাঙ্গার হল আসলে ওটাই ইসলামের বদনাম খতরা এলাকি ইতার পক্ষে আমরা নাই আমরা ইতার বিপক্ষে ছিলাম আজও আছি কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ জোরে করি ইনশাআল্লাহ আপনারা সন্ত্রাসবাদীর পক্ষে আপনারা সন্ত্রাসের পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যেটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমার কুরআন আমাকে শিক্ষা দিয়েছে আমার বিধান আমাকে শিক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মাথা বেজার উঠরা গুসা খতরা লাগে আমরা আর ভালোবাসার দরকার নাই আমরা খেউরে অপকর্ম করলে খেউরে সালাম দেই না বরং ঘৃণা নফরত করি আমরা হ্যাঁ পাপকে ঘৃণা করো পাপীকে নয় এটা ঠিক আছে খেউ নফরত খেউ গুনাহ করলে তারে সংশোধনের রাস্তাও ইসলাম শিক্ষা দিয়েছে আমাদের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমার বাত বুঝা যার ভাইয়া হ্যাঁ এখানে याद রাখিও হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান বিকাল বেলা এক জোড়া সন্তান জমিন আগমন করতে হয় আল্লাহ সৃষ্টি করিয়া দিতা ও নারায়ণপুরের মুসলমান খেয়াল রাখিও সৃষ্টি এক জিনিস আর জন্ম আরেক জিনিস আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রতিদিন এক জোড়া সন্তান জন্ম দিতা আপনার সৃষ্টি করতা কারণ জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের প্রয়োজন হয় 9 মাস 20 দিনের প্রয়োজন হয় মগর স্রষ্টায় সৃষ্টি করতে সেকেন্ডের প্রয়োজন হয় না ঠিক কিনা সৃষ্টির সময় লাগে স্রষ্টায় যখন সৃষ্টি করেন সময় লাগে না মগর জন্ম হইতে হইলে 10 মাস 10 দিন বা 9 মাস 20 দিন এখন তো প্রায় পরিণকল ডেলিভারি হয়ে যায় কম দিনও কিথার লাগিয়া মেডিসিনে ইনজেকশনে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া নারী জাতিরে ধ্বংস করা হয় চক্রান্ত করা হয় এর লাগি মুসলিম উম্মায় নারী জাতিরে সিজারের মাধ্যমে ডেলিভারি না গোঠাইয়া বাড়ির ডেলিভারি করার সুযোগ টুকা কুয়া ও এক নম্বর মেডিসিন নেই যদি কোনো মানুষের ঘরে মরিয়ম আলাইহিস সালামের নামে যে ফুলটা আছে মরিয়ম ফুল দেওয়াই তোমার স্ত্রী তোমার বউ যদি প্রেগন্যান্ট হইল গর্ভধারিণী হয়ে যায় যখন ডেলিভারির সময় আইব একটা পাত্র গরম পানি করিয়া আর ও মরিয়ম ফুলটা তুমিও গরম পাত্রের মধ্যে ভিজাইয়া থইও যত সময় যাইব মরিয়ম ফুলের মুখটা মেল ভরে ভাই তোমার বউর ডেলিভারি তোমার নরমাল হইব সুবহানাল্লাহ সিজারে করিও না ক্ষতি হয় সিজারে করিও না নারী জাতি ধ্বংস হয়ে যায় নারী জাতির বহুত ক্ষতি দেখা দিলায় এর লাগি জামাইয়ে তোমার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা গর্ভধারিণী গর্ভ হইবা তুমি জামাই বেটায় জুয়া না খালাইয়া মদ না খাইয়া বিভিন্ন অপকর্ম না করিয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াও লম্বা সূরা দিয়ে আল্লাহর একাকিত্ব নামাজের মধ্যে লম্বা সময় দাও আর চকুর পানি ফালাইয়া খাও আল্লাহ আপনি আমার আহলিয়া মুহতামারে প্রেগন্যান্ট জমিনের মধ্যে হয়ে গেছেন দয়াল আপনি আমার এমন এক নিয়ামত জমিন দান করতায় আমার ওয়াইফ রে দিলা পর্দার ভিতরে এতদিন রাখছি পর্দার ভিতরে ওলা জমিন আমার সন্তানটা আবার আপনি ব্যবস্থা করিয়া দেন সুবহানাল্লাহ তুমি জামাই বেটায় যখন হাজত নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার এই তাহাজ্জুদের নামাজ তোমার বেকার যাইতো নাই আল্লাহ জমিন নরমালিটি খামতা আদায় করাইয়া দিব সুবহানাল্লাহ আর খান্দা জানিনি আমরা দোয়া করা জানিনি দোয়া করতে বেটি হবা সিল্লার হে বিরিটানে বেটি হবা সিল্লার হে পাবজি গেম লিয়া ব্যস্ত বেটি হবা সিল্লার হে বেটা তার মোবাইল কেরেম বেট লিয়া ব্যস্ত বেটি হবা আসমানে জমিনে আসার মিজার খারি হে হে বেটা মোবাইল তার হারাম ব্যবসার গফ লইয়া ব্যস্ত ওলা নানি ভাই এর লাগি দেখু করে জমিন আই হেমান মার খায় হানুদ মার খায়
দেখে তুমি মুরব্বী বার বাদে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ওলা নানি ভাই লাগিয়া নিজের ওয়াইফ নিজের স্ত্রী যখন বেমার হইন শারীরিক অসুস্থতায় দেখা দেয় তুমি তোমার দায়িত্ব হলো আল্লাহর আদালতে দোয়া করা। আমরা তো দোয়া করা জানি না ভাই, আমরা বেটিরে আরো চাপ দেই, বেটিরে খামর প্রেসার দেই, বেটিরে বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট আমরা করি। আর ইলা অত জালিম হল আসেন গর্ভধারিণী মা আপনার পেটের মধ্যে পর্যন্ত লাট মারি দিলা জালিম আছে না আমরা সমাজও লাগি। মসজিদ কমিটি যারা আসো ইলা জালিম হল ভাইলে সূত্রার ডাল দিই তারা সাইজ করিও, যে তোমার কাম দায়িত্ব সূত্রা ডাল দি সাইজ করতে পারো না, দে জালিমে বেটি ফিরতে ফিরতে জানে মারি যায়। ই জালিম জমিনও মরি গেলে এগুর জনজাত খেও যাইও না, ওগুর জনজা বয়কট করিও। ওটা কিছু প্রসেস নেও দেখবা সমাজ ও ইসলাম ধর্ম মুসলমান সমাজ ও নারী নির্যাতন নারী হত্যা ওটা বন্ধ হইব ইনশাআল্লাহ। ইটা বার্তায় না কিঠিমালা বন্ধ হয়ে যাব গিয়া। আর একগুলো মেশা বখলা আসেনি জালিম মরার মাঝে খান দিতে খাওয়ারে 500 টাকা 200 টাকা খান দিতে খবর গাত হইতে খাওয়ারে। ও মেসাব ভাই, ও মৌলানা সাহেব, তোমার চকুর ভানি জালিম আল্লাহ মাফ দিলেই বলি দেখে তার বেটি হত্যা করছে, মাতে গুসা হটায়নি বেজার হরায়নি। আমি হক মাত না হলা আমি করে পড়ুয়া করি। আমরা সমাজ ভাইতে বেটির মারুন না, সুঙ্গার মশাল্লা কি বেটি জানে মারিলে, ফিটার মশাল্লা কি বেটি জানে মারিলে, জিলাফি নামক পায়খানার লাগি বেটি জানে মারিলে। ও বেহায়ার গরর বেহায়া, জিলাফির লাগি বেটি ফিটার চাইতে ওটা তোর লেফটিনো করে ট্যাঙ্কি ক্লোজ না নগর তো খাস না গিয়া। ইলা অবস্থা আমরা সমাজও আছে না। ও যে সুঙ্গার হালত গেছে হায় রে হায়, কত ঠেলা আলা কিবা ঠেলা টানিতে কামদের ফুরি ভাই সুঙ্গা দিত গিলা। ও সামনে রোজা মাসা কত দেখবা লেফটিনো ট্যাঙ্কি লেখান আউবা মেলাইয়া বইছে খালি জিলাপি খাইটা আসেন না নিলা তবে জানিস মেলাইয়া আমার বউর বাড়ির থেকে জিলাপির সুঙ্গা আইব, লেফটিনোর ট্যাঙ্কি আইব, আর আমি আমার ফুরির বাড়ি 6 টাকা ফুয়ার বাড়ি 6 টাকা ফসাইয়া দিব। ইলা আসইলানি ইটা খাবার চাইতে লেফটিনোর ট্যাঙ্কির মুখ হারাও না, শরমও করে নানি, শরমও করে নানি। ওর বাড়ির থাকি যদি জাসিয়া দিলা গাড়ি এখন লইলিও বা দামান হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে স্করপিও গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ হাসা নানি কিন্তু হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে ফরচুনা গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। আর ডিমান্ড করিয়া বেটা লবণ খাওয়া তো হারাম বেটা, ডিমান্ড করিয়া লবণ খাওয়া তো হালাল না হারাম? জোরে খাও হালাল না হারাম? এলাকি আমার বনিন তোরে কইয়ার দ্বারা আওয়াজ শুনটায় হ হ হ হড়ি বেঠিন দ্বারা আসো এরা রে কইয়ার রোজা মাসি দাও দি থুতাই কেন মেলাইয়া বইও না, আউয়া মেলাইয়া বইও না, দিলাফি আইতা করিয়া সুন্নত তো একটা। আজ যদি ফুরির বউর বাড়ির থাকি তার বউর বাড়ির মানুষের সুন্নত হিসাবে হে ইফতারি করায়, তো এই দামান বেটারও দায়িত্ব হইল তাই না আরেকদিন রোজা মাসের ভিতরে গিয়া তার বউর বাড়ির মানুষের ইফতারি করাইতা। ওগু হইল সুন্নত, ওগু কিতা ভাই ও সুন্নত না মুস্তাহাব? সুন্নত ইফতারি করাইতে বালা তাই দিলা তাই বাপর বাড়ির থেকে নিয়ে তোমার টানোর পেট ভরারি, তোমার টানোর দায়িত্ব হইল তাই বাপর বাড়ির মানুষের গিয়ে ইফতারি করাইতে দাওয়াত দেও। দামান বেটা অন্তা কি বলে আব্বা আমি আইনি ইফতার লইয়া মসজিদ সারায় দাওয়াত দিবা, আমি একদিন ইফতার করাইতাম। ওগু শুনলো তোমার বাঘ নাই খোবালো মেকুরে আগে বাঘালো বাপে না হুতে সুঙ্গা করি মুঠে আর গোফ দে বাঙ্গালে 8 রাঙ্গালে। তোমার বাঘ নাই জিলাপি আড়াইশো লইয়া আনতার বেঠিলে বাপের বাড়ির থেকে খুললি ইফতারি দিঠা আমার বন্ধু বান্ধব বকলেন আমার এসো তোর বন্ধু বান্ধবী কত আকাশ টাকিবে, হেই তোর বন্ধু বান্ধবী কত একশ কিবে ও তাহলে নিয়ে ইন্ডাস্ট্রি ধারাস না জিলাপি হারাই এখন যা খাইতে পারো খাও, ফেল্টর বেল্ট খুলে খাও। এটা কিনা তোর বন্ধু বান্ধব বাবা যে তার হুর বাইতে তোর হুর বাইতে চাপ দি দিলাবি হাইতা করে ভাগ লই যায়, তোর হুর বাইতে সুঙ্গা হাইতা করে ভাগ লই দিতে কি আর বন্ধুত্ব? ওটা নাম বন্ধুত্ব নি ভাই না স্বার্থপরতা? বলো বন্ধুত্ব না স্বার্থপরতা? স্বার্থ, এটা স্বার্থপর বন্ধু। বিপদ পড়িয়া থাকি গু হইতে না তোর যে সময় নারী নির্যাতন কেই সইব আর তোর বন্ধু এখন তোলে দি ভাইবেনি মাতরা ভাইবানি এখনকে দিল মশালিয়া যাইবনি আমার মাথায় গুসা করে লাইছুন সারায় না। হে আল্লাহ সারার সুঙ্গা মশাই বন্ধ হয়ে যায়, হে আল্লাহ দিলাম মশা বন্ধ হয়ে যায় না, বেজার হই না রে ভাই। আল্লাহ নারী জাতির সম্মান দিছে, নারী জাতির ইজ্জত দিছে, নারী জাতির মর্যাদা দিছে। আমরাও নারী জাতির মর্যাদা দিতাম। আমরা পুরুষ, আমরা সবল, নারী জাতির দুর্বল, সবল জাতির দুর্বল জাতির উপরে আপনার অত্যাচার করা জুলুম না কিতাবাই কৌসাই জুলুম না, এরা দুর্বল জাতি, এরার উপরে জুলুম করতে হয় না, মোহব্বত দি এরারে সুজা করতে হয়। ও তাফসীরে ইবনে কাসীর
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أو آياتর তফসির মুফাসসিরে কেরাম হলে লেত্রা নারী জাতি বড় দুর্বল দেওয়াই আর দুর্বল জাতিরে যদি বাইরাইয়া মুরকায়া খমিন্দি করিয়া সুজা করার চেষ্টা করো আল্লাহর কসম খাইয়া কইয়ার এরা সুজা হইতো না বরং ভাঙ্গে যাইব ভেঙ্গে পড়ে যাবে অর্থাৎ ডিভোর্স হয়ে যাবে তুমি তারে সুজা করতে হইলে নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন দিয়া দিনদারি মুত্তাকি দিয়ে একজন বেটিরে সুজা বানাইতে পারো সুবহানাল্লাহ বাইরেয়া বেটিন সুজা হইন না বাইরেয়া বেটিন সুজা হইননি লাংলোর জুয়াই যদি আপনারা বাইরাইতে সুজা হইব না হেদা লাগবো ভাই ও যে বাস দিয়ে গুই করে কিতা কইন হ্যাঁ ইগু যদি আপনি মাথুন দি বেটাই সুজা হইব না ফাটিব মাথো না ভাই ফাটিব আর যদি তেল আপনার খের দিয়ে আগুন ধরে হেদাত লাগুনতে হইব না তো বেটিও তো ওলা এখন যদি চুলমুটির তরি মূর্খা আসতে বেটি রইব নি করো ওটার লাগি তো দুই হরতা তুই আর তিন হরতা তুই বৃত্তি বারে বৃত্তি দৌড় তুলে এমনি নি হতে তুন ফিটস সুজা করতে থরে সুজা করি থাই যায় তাইর কোনো এমরা হয় না তাই তো আরেক তোর থেকে হয়তো ভালো হইতে পারে তোর থেকে গরিব পাইলেও ভালো হয়েছে এর লাগি দৌড় তুললে এলে কি বেটির ফিটি পায়নি কোনোদিন হও না বেটিন তো শরীর হাত তুলবায়নি হ্যাঁ ফিটো হদ রিপু হন না ফিটিতে পারবায় ফিটি বারিক সিংলা দিয়া নরম অংশত বাইরে ইথায় 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ন 3-2 বর্গাতে ফিটা বেটিন নাই হারাম চুল মটির দরি তেখানি বেটিন তোরে হারাম বেটিন তোর পেটর তোলাত লাত মারা হারাম বেটিন তোর অত্যাচার করা জুলুম হারাম এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ নারী জাতিরে দুর্বল বানাইয়া দিয়েছে তুমি সবল জাতির দায়িত্ব হলো নারী জাতিরে বুঝাইয়া দিনদারি দিয়া কুরআন আর হাদিস দি বুঝাইয়া তাইলে সুজা করা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে মাইহাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহর জন্য তো দিলা সন্তান হল দুনিয়ার মধ্যে আগমন করা শুরু হইল আল্লাহ ইনসান জাতির মধ্যে শুরুয়াত দিয়া দিলা রে ভাই একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করতে যদি চাও আত টাচ করতে চাও তাই দ্বারা বইয়া যদি তুমি মিষ্টি খাইতে চাও শরীয়তে তোমারে পবিত্র বিধান দিয়া দিছে সর্বপ্রথম তাইরে দুইজন বালিগ পুরুষ সাক্ষী হল লইয়া একজন উকিলের মাধ্যমে ইমাম সাহেবের মাধ্যমে খুতবা শুরু করিয়া ও বেটিরে যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না একজন বেগানা পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করা হারাম নাউযুবিল্লাহ ওই দিন তুমি একজন নারী জাতির দ্বারা বইয়া সেলফি তুলতে পারবা তোমার বউরে লইয়া তোমার রুমে বইয়া তুমি সেলফি তোলা যাইতাছে মগর তোমার শালিকা তুইয়া সেলফি তোলা হারাম নাউযুবিল্লাহ মাত বুঝছেন নি এখন শরীয়তে এখন আপন সাসার গরর বই যদি বালিখা হয় আপনি আপন সাসার গরর পাই যদি বালিক হই যাও এই সাসার গরর বনির লগে একলা একলা গপ করা এই সাসার গরর বনির সামনে আনন্দ ফুর্তি করা তোমার লাগি হারাম নাউযুবিল্লাহ এর লাগি আমার নারায়ণপুরের যুবক আর মুরব্বী হল আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর স্ত্রী হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম ইজ্জতি বানাইলাম তোমরা জাহিলিয়তর যুগের নারী হল্লাহ খান বেহায়াপনা বেপরদা অবস্থায় তোমরা রাস্তাঘাটে হাটে মাঠে বাহির হইও না সুবহানাল্লাহ আমি আল্লাহ নারী জাতির ইজ্জতওয়ালা আমি আল্লাহ নারী জাতির সম্মানওয়ালা জমিনের মধ্যে বানাইলাম প্রতিটা নারী জাতি হল সম্মানের সহিত পর্দার সহিত জমিন চলাফেরা তোমরা করিও কারণ রাস্তায় যখন হিজাব লাগাইয়া তুমি যখন মোটা সুটা কাপড় লাগাইয়া মুখরে আবৃত্ত করিয়া মাথা থাকি ফাও পর্যন্ত বেষ্টন করিয়া যখন নারায়ণপুর থাকি তুমি হাইলাকান্দি টাউন পর্যন্ত চলাফেরা করবাই পৃথিবীর কোন পুরুষে তোমারে ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ আর যদি তোমার মুখমণ্ডল খান বার করিয়া তোমার হাত খান বার করিয়া তোমার ফাও বার করিয়া তুমি চলাফেরা করে ভাই হাইলাকান্দি টাউনের পয়েন্ট তো লাগতো না এলাকার পয়েন্ট তো তোমার লগে আরো আমি করবা ঠিক কিনা এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির পর্দা করা ফরজে আইন পুরুষ জাতির ছোট রইয়া থাকলো নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা একজন পুরুষের ফরজে আইন আর একজন নারীর লাগি ফরজে আইনিয়া থাকলো সমস্ত মুখমণ্ডল তাকি লইয়া ফাউর ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন সুবহানাল্লাহ প্রয়োজনে বাড়ির মধ্যে বেটিয়ে তাই জামাইয়ের সামনে তাই রাত বার করতে পারবো মুখ বার করতে পারবো
হৌরর সামনে মুখ বার করতে পারবো, হাত বার করতে পারবো, বাপর সামনে হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, বাইর সামনে হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, মগর মাথার কাপড় ফালাইতে পারতো না। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? এখন লাগি বনিন বড় হইলে কি তো হইল এরারে পর্দার ভিতরে রাখুক কুয়া। কারণ একজন নারী যখন পর্দাওয়ালা হয়, একজন নারী যখন আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার মুত্তাকি হয়ে যায় রওয়াই, এই নারীর গর্ভতা কিয়া কোনো সন্তান যখন জমিনের মধ্যে আগমন করিলায়, ইগরে আল্লাহ জবানার শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এর লাগি নারায়ণপুরের মা বোনিন তোর খেদমত আর যখন বুধ ভাইবে তুমি জমিনের মধ্যে গর্ভধারিণী হরায়, ও সময় নফল রোজা অফল রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ও কথা ওখান দোয়া করি, আল্লাহ আমার গর্ভত থাকি যে সন্তানটা জমিনে যদি ছেলে সন্তান তুমি আগমন ঘটাও, ইগুরে জমানার সবচাইতে কুতবে আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন মায়ে যখন গর্ভ অবস্থায় নিজের সন্তানকে পেটে লইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া রোজা রাখিয়া, একজন মায়ে যখন দোয়া খানতা আল্লাহর আদালতের মধ্যে বইয়া করব, আল্লাহ এই দোয়ারে কবুল করিয়া জবানার সবচাইতে বড় কুতবুল আলম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন, মায়ের নিজের সন্তানকে ঘর থাকি বার করিয়া রেওয়াই মাদ্রাসার মধ্যে দিয়া কইলা, হুজুর আমার ছেলেটার বাবা নাই, অতক্ষণ পর্যন্ত আমার ছেলেরে আমার বাড়ির মধ্যে ফাটাইয়া আপনি দিও না, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সবচাইতে বড় আলিম হইছে না। সুবহানাল্লাহ। মায়ে ফুয়ারে মাদ্রাসাত নিয়া কইতরা, ও ছোট হরুথা বালা করিয়া আলিফলাম পড়া জানে না, কইতরা ইগু যত সময় আলিম হইছে না আমার বাড়ির দিও না। বাপ নাই এতিম হরুতা, মায়ে দিয়া আইলা কয়েকদিন ফোড়ার বাদে হরুতা মাদ্রাসার থাকি বাড়ির লাগি টান দেয় ভাই, খলিঞ্জার মধ্যে টান শুরু হয়ে যায়, মারও টান শুরু হইল, বাবারও টান শুরু হইল। ও হরুতা সুফিয়ান সৌরি ফরমান, হুজুর আমার বাড়ির লাগি বড় টানের সামান্য যদি একটা দিন কুল্লা কি ছুটি দিতাই, আমি আমার মারে দেখি আগামী খাইল করিয়া মাদ্রাসা তাই দিমু। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ হলো সুফিয়ান সৌরি, আমি হুজুরে তোমারে কইয়া যদি একটা পড়া তুমি মুখস্থ করি আমারে শুনাইতে পারো, আগামী খাইল তুমি তোমার বাড়ির মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। হরুতা তো আস্তা রাইট পড়া শুরু করছে, এক পারা মুখস্থ করি রাইছে, হুজুরে মনে করছেন আর এক পারা শুনাইতে পারবো নি, তো যাইতেও পারতো না, শুনাইতে পারতো না, আর যাইতে পারতো না। সারা রাত সুফিয়ান সৌরিয়া মেহনত করলা রে ভাই, মেহনত করিয়া সন্তান রে ওখতা খান্তা শুনাইয়া দিলা, শুনাইয়া দেওয়ার লগে লগে হুজুরে তো আদা করছেন ছুটি দিলা। রাত্রে বেলা সুফিয়ান সৌরির মারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে, সুফিয়ান সৌরির মা তোমার হুয়া এখন পর্যন্ত পরিপূর্ণ আলিম হয় নাই, তোমার বাড়ির মধ্যে আগামী খাইলাইব, তোমার লাগি তোমার ফুয়ার লগে কি ব্যবহার করতে তুমি জানডায়। সকালবেলা দেখা যায় হযরতে সুফিয়ান সৌরি উনার বাড়ির মধ্যে গিয়া বারে থাকি মা মা হইয়া চিৎকার দেওয়া শুরু করলা। সুফিয়ান সৌরির মা জবাব দিলা, খেরে বাবা আমার গলার মধ্যে আইয়া তুমি আমার এখানে ডাক দেরায়। সুফিয়ান সৌরিয়া ফরমাইন, মা এত কষ্ট করিয়া তোমারে দেখা তাই না, দয়া করিয়া যদি একটা বার দরওয়াজা খুলিয়া আপনি আমার লগে দেখা করতাই। সুফিয়ান সৌরির মায় করতা কি দরওয়াজা না খুলিয়া জবাব দিলা, রে সুফিয়ান এখন পর্যন্ত আমার সুফিয়ান আলিম হয় নাই, আমার বাড়ির মধ্যে আইতো নাই, তুমি আরো কোন সুফিয়ানে আমারে ডাকরায়। সুবহানাল্লাহ। মাহবালা আল্লাহ কি সিলেটি এক প্রবাদ আছে না নি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। হাসানি ভাই, তুই মা যখন পর্দাওয়ালা হইবাই, মা যখন আল্লাহওয়ালা হইবাই, মুত্তাকি পরহেজগার হইবে রে বোন, তোমার গর্ভ থাকিয়া যে ছেলে সন্তানটা জমিন আগমন করব, ইগুর আল্লাহ দেহেন তোফার জমিনের মধ্যে বানাইয়া দিবা। কোনো উস্তাদর মারির প্রয়োজন হইতো না, কোনো মেসাবর খাদুর পড়ার প্রয়োজন হইতো না, কিসমিস পড়ার প্রয়োজন হইতো না, তোমার সন্তান জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হইব। সুবহানাল্লাহ। হে নারায়ণপুরের মা বই নকল, মুখ ওখান বার করিয়া টাউন যাবার নাম ফ্যাশন নাই, ফ্যাশন হইয়া থাকলো তোমার মুখমণ্ডল ওখান কাপড় দিয়া আবৃত্ত করিয়া বাজারও গিয়া বাজার খরচরিয়তে বাধা দিত নাই। তোমার জামাই যদি না থাকে, তোমার ভাই যদি না থাকেন, তোমার ছেলে যদি না থাকে, এমন পরিস্থিতির যদি শিকার তুমি জমিন হও, তাহলে মার্কেটিং ফর্ত করা শরীয়তে
করতে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহ। এই গণিতরে পর্দা ছাড়াই এটা মায়ের জাতি, এটা সম্মানিত জাতি, আমরা মায়েরা। আরে ভাই, রাস্তা হাঁটিয়া যেতে ফুরিন্তরে ডিস্টার্ব কেন করো? তোমার তো একটা কিয়াসাতান মাসলার দরকার আসলো, লজ্জা থাকার দরকার আসলো। জমিনের মধ্যে তোমার বোন যদি অন্তাকি বাইপাসের মুখ পর্যন্ত দেয়, রাস্তা যদি কোনো ফুয়া ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবে না খারাপ লাগবে ভাই? বলেন। তোমার যখন তোমার বোনিরে কোনো মানুষে ডিস্টার্ব করলে খারাপ লাগে, তুমিও তো আরে খারো না খারো বোন, খারো না খারো মেয়ে, খারো না খারো বাগনি, খারো না খারো বাতিজিরে ডিস্টার্ব দেয়, তার ভালো লাগেননি? বলেন। ই কিয়াস এখানে আমরা নাইনি, ই কমন সেন্স এটা কি আমাদের অন্তর নাই? কথা সারো যুবক ভাইয়া, বিয়ার সময় আর বিয়া করো। বিয়ার সময় হইছে থমথমাইয়া ধরছে, বিয়া করো। বাইকত থমথমাই দাঁড়াই অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া লাভ নাই, পয়লা বিয়া করো। সাহাবায়ে কেরাম হল জন্য তো যাইবার লাগি বিয়া করছে, খানো যাইবার লাগি ভাই আমার থই না কি থাল লাগি? তুমি যে বিয়া করতে বেটি ভাইবার লাগি না, জন্য তো যাইবার লাগি, মাথো না? ও যুবক ভাই, মাথো না কি থাল লাগি? বিয়া করতাম জন্য তো যাইবার লাগি, বিয়া করতাম জন্য তো। এর ভিতরে মাঝখানো যদি আল্লাহ আমরা কয়েকদিন সংসার করার সুযোগ দেন, আলহামদুলিল্লাহ। হাসানানি ভাই, এর ভিতরে বিয়া করার বাদে যদি কয়েকদিন আল্লাহ সংসারের সুযোগ দে, আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? দূরে কও আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়া করতাম জন্নতর লাগে, বিয়া করতাম। হযরতে সাঈদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ, বাট্টি মানুষ, এত খালা মানুষ, এত গরিব মানুষ, সবাই সমাজের মানুষের তানে দাম দিত না। হযরতে সুফি হযরতে সাঈদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খালার গরিবর কারণে কি আমি কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতাম না? আমার নবী ফরমাইলেন, সাঈদ এমন কথা কেন আমারে কইলাই? হযরতে সাঈদ ফরমাইলেন, নবী আমি খালার গরিবর কারণে মদিনার কোন মানুষে আমার লগে বেটি বিয়া দেয় না। নবী আল্লাহ কি আমি জিকার আপনারে করিয়ার আমি জান্নাতি না দুদকি? ও প্রশ্নের জবাব খান তো আপনার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইলেন, সাঈদ সারা মদিনাতুল মুনাওয়ারা সাহাবী হকলের সামনে আমি ঘোষণা করিয়ার তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ও খোদা খান কইয়া ফরমাইলেন, সাঈদ যাও মদিনাতুল মুনাওয়ারাত হুরে মদিনা নামে একটা মেয়ে আছে, ও মেয়ে আমার পক্ষ থাকি তোমার লগে বিবাহের প্রস্তাব খান্তা তুমি দিও, ও মেয়েকে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই, এমন এক বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহ জমিনের মধ্যে আমরারে দিলা। যে নবীর উসিলায় জমিনের দিন পাইলাম, যে নবীর উসিলায় জমিনের শরীয়ত পাইলাম, নারী জাতির সম্মান করা শিখলাম, যে নবীর উসিলায় শান্তিদায়ক মাহফিল পর্যন্ত জমিনও পাইলাম, ও নবীর লগে মুসলমানের সম্পর্ক নাই, নবীর লগে মুসলমানের কোনো তাল্লুক নাই রে ভাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি জমিনও থাকতাম না, আমার উম্মতের সামনে দুইটা জিনিস তোমরা সমঝাইয়া থইয়া যাও। এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর কালামুল্লাহ গুণামানত তোমরা কাছে থইয়া যায়। আর কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত আনেওয়ালা পর্যন্ত আমার উম্মতের কাছে তোমরা সমঝাইয়া যাও। সুবহানাল্লাহ। আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে রিলেশন লাগায়, আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ভালোবাসা লাগায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দেয়ার কিয়ামতের দিন উম্মত হল আমার লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মহব্বত লাগাও রে ভাই নবীর লগে, মহব্বত লাগাও আলিম হকলর লগে, মহব্বত লাগাও মুরব্বী হকলর লগে। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক। কিয়ামতের ময়দান আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আমরা কেউ সুপারিশ করা সম্ভব হইতো না। কিয়ামতের ময়দান আমরা নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ও নবীর লগে মহব্বত লাগাও, নবীর লগে রিলেশন লাগাও। দুনিয়ার বেঈমান মুরতাদ হকলর লগে মহব্বত লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। দুনিয়ার বদমাশ হকলর লগে সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আবার নবীর লগে যখন মহব্বত লাগাইবা, ভালোবাসা লাগাইবা, কিয়ামতের ময়দানে কইবা, নবী আল্লাহ ও গুনাহগার উম্মত আমি জমিনে তুই আইলাম,
ইতায় আমি নবীরে দুনিয়ার জমিন তাকি দেখছই না, নবীরে পাইছই না, শুধু সুন্নতরে ভালোবাসিয়া আজকে আমি নবীর লগে জন্নত যাওয়ার আশা খান্তা করছই। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি আল্লাহ জন্নত দিছ না, অতক্ষণ পর্যন্ত আমি নবী জন্নত যাইতাম না। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার বুজুর্গ হল হযরত সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার বাড়ি গিয়া হইলার বাহুরে মদিনার বাবা আমার নবী দিয়ে ফাটাইছেন আপনার মেয়ে গো আমার লগে বিবাহ দিতায়। এই সাহাবী সাদ সালাবি খালা মানুষ দেখিয়া বাট্টি মানুষ দেখিয়া লগে লগে কইলা আপনি যাও নবীর লগে আমি দেখা করি আর আলহামদুলিল্লাহ। সাদ সালাবি উঠান থাকি বলেন ও হুরে মদিনার বাবা তোমার মেয়ে আমার লগে বিয়া দেও আর না দেও, আমার নবী আমারে কইছেন বিয়া করলেও জান্নাত যাইমু, না করলেও জান্নাত যাইমু। তোমার মেয়ে যদি আমার লগে বিয়া দেও না কোনো অসুবিধা নাই। হৌ সুবহানাল্লাহ। সাদে সলবির এই কথা শুনিয়া হুরে মদিনা আমার বাবা বিশ্ব নবী যে মানুষরে আমার জামাই নির্ধারণ করিয়া তোমার বাড়ির মধ্যে ফাটাইয়া দিলা, এই মানুষরে আপনি যদি ঘুরাইয়া দিলাও খোদার কসম খাইয়া কইয়ার নবী আপনার উপরে নারাজ হইবা। আর নবী যদি আপনার উপরে নারাজ হই নাই আপনিও কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নাই। হৌ সুবহানাল্লাহ। লগে লগে ওখান শুনিয়া হুরে মদিনায় পড়ে ও বাবা তুমি বিয়া দেও আর না দেও, আমি গরিব সাহাবী খালা সাহাবীরে বিয়া করতে আমি মেয়ে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। ও নারায়ণপুরের বনি হল মালদই আমার তুতা আলা ফুয়াইন্তরে পছন্দ করে বিয়া করার লাগি চক্রান্ত করিও না। দুনিয়ার দিনদার মুত্তাকি যদি বেটান জমিনও পাও, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ পাও, ওলা বাইন্তরে জমিনও জামাই লইও জমিনও শান্তি পাইবাই। ওলা জামাইলে জমিনের মধ্যে স্বামী গ্রহণ করিও জমিনও শান্তি আরাম পাইবাই। কিয়ামতের দিন জান্নাত যাওয়ার সুযোগ হইব। হৌ সুবহানাল্লাহ। আর বনিতে খালি সুন্দর লাগে, কিতা লাগে ভাই? আর এখন কোন 99% বনিন তোরে বিয়ার মাত দিলে কইব আই এম বুকিং, আমার সিটিকু বুকিং। আমি মনে মনে কই ইতা কোন সুপার হইলা ইতার সিট খারে বুকিং করিয়া থইলা। হাসানা নি ভাই? বিয়ার মাত দিলেও কইবা রুতিও কইব হুদুরি ন আর হামাইয়া কিতা করতা এই সিটি কান বুকিং। আমি কইলাম ইগু কিদাত সুপার হইলো, ইগু নেটওয়ার্ক সুপার না পূজা সুপার, ইগে তাই সিট বুকিং ভাই। চিন্তা করো দুনিয়া খানো গেছে রে ভাই, খারে বিয়া করতে কই সিট বুকিং। অতদিন শুনলাম দাওয়ান বেটা রুতি বেটা কয়ে জানাই মুবাতে, এখন ফুরিয়ে ডাইরেক্ট কইন বিয়ার মাত দিয়া লাভ নাই, আমার সিটিটা বুকিং। তাই সিট নি ভাই, তাই গাড়ি নি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ পুরাই সমাজ খানো আইছে রে ভাই। দুঃখ লাগে না রে পৌঁছায় ফুরিয়ে কয় সিট বুকিং। বাপে কইবার আগে বাপের দায়িত্ব আসলে রে কিতা সিট বুকিং খান লোকে করছো দোকান খোঁজ না। আমরা সমাজে খানো গেছে রে ভাই, আশ্চর্য লাগে। হায় হায় হায়। ও বই নকল সিট বুকিং তুমি করিও না, তোমার বাপকে করার সুযোগ দিও। সিট বুকিং তুমি পাইও করিও না, তোমার মারে করার সুযোগ দিও। কারণ তুমি যে মেয়ে বিয়া করতা এটা তোমার লাইফ, তোমার ফিউচার। তুমি বইনে যে জামাই লইতা এটা তোমার ফিউচার, তোমার লাইফ। আর ইয়ারুয়াইগু তুমি বুকিং করিয়া দেবো লড়াই কেউ দেখালি অনবর্ত কিলানি শুরু করে আর হইল বুকিং ভাই। আর তোর না কেন বুকিং হইল নি? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কইছি টাইম কই না, আমি তো সারা রইছে বাটাই দেব। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনদিন তুমি দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযান ওয়াল দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী আমি নবী তোমারে কইয়ার তিন কাম কোনদিন তুমি দেরি করিও না এক নম্বর যখন নামাজের সময় হয়ে যাবে রে ভাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামাজ যখন তুমি আদায় করিয়া লও দুই নম্বর জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জনাজার মসজিদ জনাজার মাঠ আনার লগে লগে খেয়রের অপেক্ষা তুমি করিও না জনাজার নামাজ যখন তুমি আদায় করিয়া নিও সুবহানাল্লাহ তিন নম্বর তোমারে কইয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা তোমার ছেলে যখন বালিগ হইব তোমার ছেলে যখন যুবক হই দিব গিয়া তোমার মেয়ে যখন বিবাহর উপযুক্ত জমিনের মধ্যে হয়ে যাবে আমি নবী কইয়ার আলী তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাইলাও ও ছেলেটা ধনী হোক অথবা গরিব হোক খালা হোক অথবা লম্বা হোক আর বাট্টি হোক ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে তুমি পাইলাও তোমার মেয়েটাও ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্রী জমিনের মধ্যে তুমি পাইলাও মেয়ের বাবা গরিব না ধনী মেয়ের ঘর ফাঁকা না ফাঁকা আছে মেয়েটা সুন্দর না খালা এই দিকে তুমি নজর করিও না আমি নবী কইয়ার ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দেও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী যদি তুমি এমনটা করো না এই তিনটা দায়িত্ব যদি সময় মতো আদায় না করো জমিন ফিতনায় দেখা দিবে ফাসাদে দেখা দিবে বিড়ম্বনায় জমিনের মধ্যে দেখা দিব রে ভাই এর জন্য সমস্ত দায়িত্ব তুমি ওই ভাই নাউযুবিল্লাহ মাত বুঝছেননি লেকিন মাতর ভাড়া সময় কম খালি সংক্ষেপ মাতিয়ে যাইয়া এর লাগি ফুয়াইন বিয়া দিতে বালা করি ফুড়ি চাইও ফুড়ির মা চাইও ফুড়ির বাপ চাইও খালি আঠা ময়দা মুড় করে সিনা বিজেতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে চরিত্র চাও আখলাক চাও এতে খালাও চরিত্র চাও আখলাক চাও মার চরিত্র চাও মা ফর্দা না বেফর্দা বাবা নমাজি না বে নমাজি চাও এরপরে বিয়া দাও থেকে দেখো ইবাদ এখানে দোলা এখানে বুঝোস না নাস্তার কিন্তু এখানে মেকআপ করছে প্লাস্টিক সার্জারি করছে আর বাজানো এলডি বাল্ব তোলে তুই যেতে আলহামদুলিল্লাহ ইলা ঘটনা করছে তো বেটা বিয়া করছে যে সুন্দর কইনা বেটি দেখিয়া বিয়া ফাইনাল করছে বিয়া করিয়া দেমতে খালি রাইট গরো গেছে বিয়া উঠিয়া রাস্তা বলে গিটারে পুরো দেখলাম আমি সান্তর টুকরা এখান থেকে খাওয়া খালা ও তো শেষ ও এক রাইতে খাম শেষ এর লাগি বনিন বিয়া করতে হো ভাই কলেজে গিয়া ফিক্স করিও না ইউনিভার্সিটিত গিয়া লাইফ সেটিং করিও না কারণ এক বিয়া একবার হয় জীবনে বিয়া কয়বার হয় ভাই একবার বিয়া করা তোমার ফিউচার এই বউ লইয়া তোমার সমস্ত ভবিষ্যৎ ফিউচার বানাইতে তুমি বই নেও তোমার জামাই লইয়া তোমার ফিউচার ঠিক করতে সারাদিন দেখি বুঝা যায়নি ভাই লাগে আমরা বিয়া করতে আউরি দাউরি বিয়া করতাম না ইনশাআল্লাহ জোরে করি ইনশাআল্লাহ দিনদার পাত্রী ভাইলে বিয়া করতাম মুত্তাকি পাত্র ভাইলে বিয়া করতাম রাজি আছি ওনারা বইনি কিনতে কইবা না বা দাঁড়িয়ে লাইতা বিয়া করিয়া কি করতা হ্যাঁ এর লাগি তো হারিয়ে করতে ফিটা ফিটি গুদুম গাদুম হাসান আলী ভাই এলাকা দিনদার বেটিন বোলিং তোরে কইয়া দিনদার ভাইয়ের জামাই লইও কলেজের দিনদার কলেজের গিয়া দিনদার পাওয়া যায়নি ভাই আছো না ইউনিভার্সিটির কলেজের গেটও দিনদার পাওয়া যায়নি আমার একটা ভাই একটু কইবা না বা ফুড়ি ফুড়ি গুদে পর্দা করি কলেজও যায় ইউ কলেজও পর্দা করি যায় তা তো মোবাইল কি মাতই না হিগে কইব না রে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ইগু বড় বালা দে দিনদার হয় ইগু দিনদারতে তোর গার্লফ্রেন্ড কিলারে আড়ুয়া হ্যাঁ দিনদার কোনো ফুড়ি কইলে গার্লফ্রেন্ড হয়নি ভাই মাতো না দিনদার কোনো ফুয়া কোনো বনিন তোর বয়ফ্রেন্ড হইব নি আর মাতই না বুঝাই দিনদারতে বয়ফ্রেন্ড কি আর দিনদারতে গার্লফ্রেন্ড কি ইগু মূলবদ্দিন এর লাগি তোর গার্লফ্রেন্ড ইগু মূলবদ্দিন এর লাগি তোর বয়ফ্রেন্ড এলাকা দিনদার পাত্র তুকাইন দিনদার পাত্রী তুকাইন এতে গরিব ফার্মু তো ইনশাআল্লাহ মুরব্বী হলের হইয়ার খালি দন দেখে বিয়া দিয়ে না শান্তি হইতে না ও আমার ও শিলচার এক সাইডে বেটা বিয়ার মাত দিছে বেটার ফুড়ির বাপে কইছে আমার ফুড়ির লোকে খামলা 4 জন লাগে আমি কইলাম তে কইলেন আমি তোমার ফুড়ি বিয়া করি না খামলা 4 বিয়া করিয়া
যে ফুড়ি বিয়ার লোকে খামর লোকে 4 জন মানুষ লাগে তুইকু বিয়া করে লাভ আছে নি ভাই মাথো না আর মাথুই না কিতার লাগে বিয়া খারে করতে হয় দেখু বিয়া করতে মোকে কাম করতো না নি এখন আমি বিয়া করলাম আমার হাড়ি যদি আমার যদি লঙ্কি আরেক বেঠিয়ে তো এতে যাই দইল তা কি থাক যাই বাংলাদেশ আমি ওয়াজও গেলাম ইকে আমার টুকে এখান দিয়া কইলে হুজুর আমার দেশে মুরব্বী হলে বিয়া করেন না ওইলে খাদিমা বেটিন রাখি দেই নাউজুবিল্লাহ কইতাই না নি আচ্ছা হোসেন মুরব্বী বেটা হোক আর জোয়ান বেটা হোক গরো উপযুক্ত বেটিন খামলা রাখা যাই যাচ্ছে নি কিতা হুজুর যাই যাচ্ছে নি তে আপনি উপযুক্ত বেটা উপযুক্ত ফুড়ি খামলা বেটি রাখলা কোন শরীয়ত হইলা এইখান কইবা না রে বা আমার ইমান ঠিক আছে আল্লাহর ইমান আল্লাহর গরর ইমান আল্লাহ ইমান দি তুই আমানি খাসনি হ্যাঁ 40 খান খানকার মালিক হওয়ার বাদেও তো বেটা শুহর রাখছে আর তুই না কোন ইমান আল্লাহ হইলা কই না আমার ইমান ঠিক আছে আমার খামলা বেটির ভাই আমার চোখ দেয় না এই তোমার নাম খালি সূত্রের ডাল দিয়া বুঝছো খালি ভাও থাকি মাথা পর্যন্ত মালিশ রখা এলাকা গরো খামলা বেটিন রাখা যাই নাই তোমার বেটি আনছো বেটিয়ে তোমার দোকান করে করতো তুমি গেলা গিয়া তোমার বউ লইয়া তোমার জিও তোমার বউ লইয়া তুমি বেঙ্গলুর তোমার বউ লইয়া আরে ড্রাইভার দার কলেজো আরে ড্রাইভার দার হাইলা খান দিক ইগু কোন শরীয়ত হইলা তুমি জামাই নাই লগে তোমার বাই এগু দিয়ে তোমার বউরে তোমার হুর বাই ফাটাইলা সে শরীয়ত ইজাজত দিল ইগু তোমারে তুমি জানো না নি দেখে লইয়া যার ইগু হিয়ালার ইগু মুরকি হ্যাঁ শরীয়ত তো ওখান খত বাই বউর লাগি দেউরিকু ভাত আর হালির লাগি দুলাবাই ইগু ভাত তুমি খরে না রে আমার দাম দর বাইকের খরে ইয়া ঠাইন কেছেন দামান্ডালা করে দামান্ডালা হ্যাঁ না অন্য দিনা বাড়ে আজ আমরা যেন দিনা প্রশ্ন করি না অন্য দিনা হয় হুজুর হাসে না নিকেন কত জায়গাত বড় বোন তিয়া দামতে হরুগুলো ইয়া জান না নিলা ইখান মিশা মাত নেই তাহলে আপনি যেন দিনা হয় না আপনি চেক রাখুন না যেন দিনা বাড়ে রনো আপনি গরম হইন আপনি কইরা না রে আমার দাম দর লগে আমার ফ্রি তোমার দাম দর লগে আমার ফ্রি দেখতে লাগি ইগু উপযুক্ত হ্যাঁ থা হে দেখো বিয়া করছে ওকু বাইক লিয়া গুরু সুবিধা কিতা হে দেখো বিয়া করছে এলটোত লিয়া গুরু সুবিধা কিতা হে দেখো বিয়া করছে রিক্সাত লিয়া গুরু সুবিধা কিতা এত অসুবিধা নাই হে লগে আছে তোমার হিগুলি এত দিবা কথা এ লাগে আমরা বিয়ার গেটে তা ফুরিনতে শরবত লিয়া খাড়া হই এদিন সূত্রার ডাল আলাদা ভাবে রাখিও ইটা ফুরিনতে দামান বেটা শরবত খাওয়াইতা কোন শরীয়ত আছে এটা আপনার ফাললে দেখাইয়া দিন আমারে উপযুক্ত ফুরিনতে দামান বেটার লগে যে ফুয়াই যায় আর ইখার লগে যে আইসে দিলা ভাই বইসে সানি শরবত খাইতে লাগে কি ইগুন কোন শরীয়ত আছে আছে কোন শরীয়ত দুনিয়ার যত ভণ্ডামি দুনিয়ার যত নাগাস্তামি দুনিয়ার যত লুচ্ছামি আমরা মুসলমানের বিয়ার সমাজে হওয়া যায় হও ঠিক কিনা ভাই কেন গরম ইচ্ছাই না গরম মেশা বকলে মাতলে বেটা মাটি দিলে তো কিতা করতাম তুমি তাই ঠিক নাই আজ হাজারো ভাই আনতে বেঙ্গলুর থেকে মাতার কাম হত ফলে টাকা বেটির কাছে দেই তাই তের অ্যাকাউন্ট জমা করি আরেকগুলো লোকে দৌড়ারি হাজারো ভাই আনতে বিদেশের জমিন থেকে কোটি কোটি টাকা দিতে তারা টাইম এর লাগি বেটিন তোরে নিজের বউরে নমিনি বানাইও না অ্যাকাউন্টর মারে বানাও তোমার অ্যাকাউন্টর নমিনি বাপ বানাও বউ খেলে রে ভাই বউরা তো টাকা গিয়ালে পাওয়ার থাই না তোমার তো না এর লাগে আমি গত ভাই কইছি নিলাম বাজার সাহরিয়ান বেটিন বিয়া করিও না কারণ সাহরিয়ান বেটি বিয়া করলে তুমি বউর বাড়ুও হইবা জামাই হইতাই না মাননি কান কারণ তাই রুজিয়া তুমি চলে তাই খবর বেশ না তোমার পাওয়া ও সুজাও আসতো বেজারও আর খারাপ পাওয়ার বলা পাও এর লাগি বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান হ্যাঁ বেটা আইসে চাকরির থেকে ইয়া কইল রে বা তুমি বাদ দে আমারে বেটিও কইলে পারতাম না তুমি লইয়া খাও তুমি যারা চাকরি করছো আমিও করছি বাবা বাদ দে আমি তো তোর জামাই চাকরি তো সমান সমান অধিকার তো সুরে কইল রে আজ তো সুযোগ আছে সুরে কিটা কইছে ও বেটা কইল ঠিক আছে যেই নাকে মাতিবা তাই মশার টাঙ্গাইয়া দিবা যেই নাকে মাতিবা কিটা টাঙ্গাইবা মশাই ও দুইজন হুতন সুরে কইছে রে ওয়াই হামাইয়া লইছে হিতানোর তলটা কি চাবি মারতো নাই খবর যেই মাতিবা বিপদি চাবি লইয়া আলমিরাত থাকি সোনা গয়না টাকা পকেটও হারাইয়া সবটা লইয়া গেছে কোনো মাত নাই তিনদিন খালি দেখরা ওলা আখতা গিয়া সুরে বাতর তোলা আগ দিতেও দামাইয়া কইছে ও সোনা ভাই সবটা নেন কিন্তু তুই বাতর হান্ডি নিস না বেটিও মশাই টেঙ্গা ওইছে নি সমান অধিকার এলাকি আমার মাথায় বেজার হইতরা চাকরিয়ান বেটিন প্রতিষ্ঠিত হইতা কি সমাজে প্রতিষ্ঠিত হইতো পুরুষ
আজ আমার ভাই এই হায়ার সেকেন্ডারি ডিগ্রি ডিএলএড ডিগ্রি লইয়া মাস্টার ডিগ্রি লইয়া চাকরি পান না ফাইল লইয়া অফিসে ঘুরে এমএলএ যেটা সিগনেচার জানেন না তার দ্বারা শিক্ষিত গ্রাজুয়েশন ফুয়া গিয়া ঘুরে চাকরি লাগিয়া লজ্জার ব্যাপার আমরা শরমের ব্যাপার আমরা এটা সিগনেচার জানেন না বালা করে হিন্দি মাত জানেন না বালা করে অ্যাসেম্বলি ভাষণ জানেন না ও তার দ্বারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার ডিগ্রি ওলা সার্টিফিকেট দিয়া করে চাকরি লাগে ঠিক কিনা ভাই এটা কি বেজার হইল না রে ভাই সমাজের যুবক হল প্রতিষ্ঠিত করো ওটা শিক্ষিত তার চাকরিত লাগাও ওটা শিক্ষিত তার চাকরি দাও ফুরিন তোর চাকরি দরকার না চাকরি দরকার ফুয়া কারণ হে বিয়া করিয়া সংসার চালাইতো বেটি চালাইতো নি ভাই মাথুন না বেটি চালাইতো নি কে চালাইতো তুমি বিয়া করিয়া তোমার বেটি স্কুলে দিলা ফর্দায় গেছে না বেফর্দায় যাই দিয়েছে আমার আরেকটা ভাই এইতে কইয়া বেটি বিয়া করতে ডিএলএড ডিগ্রি এলা ইলেকশনে খাড়া করতে ভাই আইবা বিয়া